নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর অভ্যর্থনা। আজকে তোমাদের জন্য যে রেসিপিটা এনেছি সেটা হলো গাজরের মোগলাই কাবাব। তোমরা অবশ্যই একবার বানাবে, আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে তোমরা লাইক করবে আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো। গাজরের মোগলাই কাবাবের জন্য লাগবে গাজর, এটা আমি গ্রেট করে নিয়েছি খুব মিহিভাবে। আর লাগবে ছোলার ডাল, এটাকেও আমি আগে ভিজিয়ে নিয়েছি, তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তোমরাও 3-4 ঘন্টা আগে ভিজিয়ে নেবে, তারপর জল ঝরিয়ে নেবে। এখন আমি এই ছোলার ডালটাকে বেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, করা গাজরটা দিয়ে দিচ্ছি, ছোলার ডালটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে দিন, এটাকে আমি সুন্দর করে এখন মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দেখো সুন্দর করে মিশিয়ে নেব। টেবিল চামচ কিশমিশ নিচ্ছি, এটাও দিয়ে দিচ্ছি। টেবিল চামচ কাজু নিয়েছি, সেগুলো ভেজে নিয়েছি, এটাও মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটুখানি ভাজতে দেব। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে এটা একটুখানি ঠান্ডা করব। আমি 1 আঁটি ধনেপাতা নিয়েছিলাম, তার পাতাগুলোকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিহি করে বেটে নিয়েছি। আর 1 চামচ চিনি নিয়েছি, আর পাতিলেবু নিয়েছি। এখন আমি এটার মধ্যে চিনিগুলো দিয়ে দেব, পুরো রসটা দিয়ে দেব। তারপর আমি সুন্দর করে এটা মাখিয়ে নেব। এতে হালকা একটু নুন দিয়ে দেব, কারণ আমার ডালের বাটাটাতে গাজরের আর ডালের তাতে নুন দেওয়া আছে অলরেডি। তো লবণটাও আমি মাখিয়ে নিলাম। আমি এখন এই গাজর আর ছোলার ডালের এটা মিষ্টির আকারে আমি করে নিচ্ছি। টমেটোটা বানিয়ে নেবে, তারপর ভেতরে এটা দিয়ে বন্ধ করে দেবে। এরকম করে আমি এগুলো সব বানিয়ে নেব। দেখো এরকম ভাবে বানিয়ে নেবে। আমি এগুলো সবগুলো বানিয়ে নিই। গাজরের কাবাবগুলো আমার বানানো হয়ে গেছে, এগুলো এখন আমি ফ্রাই করব। প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এগুলো আমি এখন শ্যালো ফ্রাই করে নেব।
মাঝে মাঝে তোমরা উল্টে দেবে, তাহলে দুদিকটা হয়ে যাবে। গাজরের মোগলাই কাবাব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এটা গাজরের মোগলাই কাবাবের ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার একদিন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নিয়ে। তাহলে চলো, বাই।